হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু মামলার শুনানি আজ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। কোন কোন মামলাগুলো আজ উঠতে চলেছে আমরা দেখে নেব বিস্তারিত। কত নম্বর সিরিয়ালে আছে সমস্ত মামলাগুলি, কোন বেঞ্চে এবং কখন উঠতে চলেছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। প্রাথমিক ও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত টোটাল ৫টি মামলা আজই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। কোন কোন মামলাগুলো এবং তার বর্তমান স্ট্যাটাস এবং প্রিভিয়াস স্ট্যাটাস কি ছিল বিস্তারিত অ্যানালাইসিস করবো এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে মামলাটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে প্রাথমিক ৪২,০০০ প্যানেল প্রকাশ মামলা। ২০১৪ সালে যে প্রাথমিক ডেট থেকে ২০১৭ সালে ৪২,৯৪৯ জনের প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা রয়েছে আজই কলকাতা হাইকোর্টে। তো প্রথমেই যে মামলাটা উঠতে চলেছে, রমেশ মালিক যার পিটিশনার রয়েছেন, মামলাটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠতে চলেছে। তো মামলাটির ফাইল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 18064/2019-এর। মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 7907/2019-এ। তো পরবর্তী ডেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি 12ই মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে আজই কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যদি ডেলি লিস্ট আমরা দেখি, 12ই মার্চের যদি ডেলি লিস্ট আমরা দেখি কোর্ট নাম্বার 24-এ, তাহলে আমরা দেখতে পাবো এই মামলাটি কোথায় লিস্টেড আছে, কত নম্বর পজিশনে লিস্টেড আছে। আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো রমেশ মালিকের মামলাটি দেখুন 12 নম্বর পজিশনে লিস্টেড হয়ে আছে। দেখুন, WPA 7907/2019-এর রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার সঙ্গে আরেকটি মামলা রয়েছে 13 নম্বর পজিশনে রয়েছে সৌমেন নন্দীর এই মামলাটি। দুটি একই ধরনের মামলা, একই ক্যাটাগরির মামলা, যে মামলার ডায়েরি নাম্বার WPA 9979/2022-এর। এই দুটি মামলা একসঙ্গে আজই উঠতে চলেছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো রমেশ মালিকের এই যে মামলাটি, প্যানেল প্রকাশের মামলাটি লাস্ট কি কবে অর্ডার দিয়েছিলেন? 6/2/2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি অর্ডার দিয়েছিলেন? আমরা জানি এই মামলাটি এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়েছিল। তারপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ কাছে চলে আসে এবং তিনি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিকে ৪২,০০০-এর প্যানেল প্রকাশ করতে হবে। তো সেই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে সেখানে গেস্টে পড়ে। তো পরবর্তীতে আবার এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে সেখানে শুনানির জন্য উঠেছে। তো সেটা এখানে দেখানো হচ্ছে যে অনারেবল ডিভিশন বেঞ্চ ইজ কারেন্টলি হিয়ারিং ফর দ্য অ্যাপিল। সিবিআই যেমন ইনভেস্টিগেশন করছিল, ইডি যেমন ইনভেস্টিগেশন করছিল, ঠিক তেমনই ইনভেস্টিগেশন করবে এবং পরবর্তীতে 12ই মার্চ লিস্টেড হওয়ার কথা ছিল, অর্থাৎ আজই লিস্টেড হয়েছে এই মামলাটি। তো অমৃতা সিনহার ম্যামের ওই প্যানেল প্রকাশের মামলাটি কিন্তু ডিভিশন বেঞ্চেও বিচারাধীন রয়েছে। ডিভিশন বেঞ্চে প্রথমে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং পরবর্তীতে তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে কিন্তু মামলাটি শুনানির জন্য উঠেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 5ই মার্চ মামলাটি শুনানির জন্য ছিল লিস্টেড, কিন্তু কোনো রকম ভাবে শুনানি হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, রেসপন্ডেন্ট হিসেবে রমেশ মালিক রয়েছে, পিটিশনার হিসেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কেননা বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ জানিয়েছিল ডিভিশন বেঞ্চে। তো এই মামলাটির লাস্ট দেখুন তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল 6/2/2024 তারিখে। 5ই মার্চ শুনানির ডেট থাকলেও কোনো রকম ভাবে শুনানি হয়নি। তো রমেশ মালিকের এই মামলাটি 6/2/2024 তারিখে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, মাননীয় বিচারপতি তার বেঞ্চে রমেশ মালিকের এই মামলাটির অর্ডার এসেছিল। দেখুন, তো কি অর্ডার দিয়েছিলেন, মূল বক্তব্যটা আমরা একবার দেখে নেব। লাস্ট 3টে লাইন দেখলে আমরা বুঝতে পারবো, দ্য ইন্টারিম অর্ডার পাস আর্লিয়ার ইন এক্সটেন্ডেড টিল দ্য এন্ড অফ মার্চ, অর্থাৎ মার্চ 2024 তারিখ পর্যন্ত এই মামলাটি স্টে অবস্থায় ছিল। অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি স্টে দিয়েছিলেন যে প্যানেল প্রকাশ এই মুহূর্তে করার প্রয়োজনীয়তা নেই। তো সেই অর্ডারটাকে মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু স্টেটা কন্টিনিউ করেছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়রা, এবং আনটিল ফার্দার অর্ডার, পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এই মামলাটি কিন্তু স্টে অবস্থাতেই থাকবে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে প্রাথমিক এই ৪২,০০০-এর প্যানেল প্রকাশ নিয়ে দুটি মামলা কিন্তু হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। একটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, যেটা আমরা একটু আগে দেখলাম রমেশ মালিকের মামলাটি, এবং আরেকটি মৌটুসী রায় তিনি মামলা করেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তো সেই মামলাটি বর্তমানে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা। তো সেই মামলার আমরা সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থাটা কি একবার দেখে নিচ্ছি। যে মৌটুসী রায় সেই যে মামলা করেছিল সেটা এখন দেখুন তার ডায়েরি নাম্বার 2078/2024-এর। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমানে স্ট্যাটাসটা আমরা দেখছি। তো প্রেজেন্ট লিস্টেড হয়েছিল 25/1/2024 তারিখে মাননীয় বিচারপতি অভয় এস ওকে এবং অন্যদিকে মাননীয় বিচারপতি উজ্জ্বল ভুইয়া তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। তো প্রাথমিক ৪২,০০০ প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে দেখুন
15ই মার্চ 2024 তারিখে, অর্থাৎ আর কয়েকদিন পরেই কিন্তু মামলাটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, মৌটুসী রায়ের এই মামলাটি। তো সুপ্রিম কোর্টে লাস্ট এই মৌসুমী রায়ের এই 42,000 প্যানেল প্রকাশ মামলাটির লাস্ট কি অর্ডার এসেছিল যদি আমরা একবার দেখে নিই। কোর্ট নাম্বার 7-এ আইটেম নাম্বার 74-এ মামলাটি লিস্টেড হয়েছিল এবং শুনানি হয়েছিল সুমিত ঘোষ ভার্সেস মৌটুসী রায়। এই মামলাটি কি অর্ডার দিয়েছিল, মূল বক্তব্যটা আমরা এক ঝলকে দেখে নেব যে প্যানেল প্রকাশের যে অর্ডার ছিল সেই প্যানেল প্রকাশের অর্ডারের উপর কি বলেছিলেন তারা। লাস্ট প্যারাগ্রাফ যদি আমরা দেখি, ইন মিন হোয়াইল প্রসিডিং অফ WPA নাম্বার দেওয়া আছে 2023 অ্যালং উইথ দ্য ম্যাটার্স কনসার্ন উইথ therewith before the learned single judge will remain stay, অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিঙ্গেল জাজ তিনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটা থেকে সম্পূর্ণভাবে স্টে দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে চলে এসে তার আপডেটটা আমরা দেখে নেব। আজকেই শুনানি আছে এই মামলাটির। উচ্চ প্রাথমিকের যে মামলা, উচ্চ প্রাথমিকের যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে সেই মামলার কি আপডেট উঠে আসছে। আজকেই কিন্তু মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। দীর্ঘ 7-8 বছর ধরে এই উচ্চ প্রাথমিকের মামলাটি আটকে রয়েছে। কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হলেও তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাধা রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়াতে বাধা রয়েছে। তো এই মামলাটি আজকেই উঠতে চলেছে। তো দেখা যাক মামলাটির কি আপডেট উঠে আসে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির বর্তমান পিটিশনার যিনি রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো মামলাটির ফাইল নাম্বার 655/2021-এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 638/2021-এর। মামলাটি দেখুন ফার্স্ট হিয়ারিং হয়েছিল 13ই জুলাই 2021 তারিখ এবং নেক্সট হিয়ারিং এর ডেট কবে, 12ই মার্চ 2024, অর্থাৎ আজকেই কিন্তু এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ওদিকে মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। এর আগে এই মামলাটি মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে লাস্ট শুনানি হয়েছিল, এটা দেখা যাচ্ছে 30/1/2024 তারিখে। পরবর্তীতে বেঞ্চ চেঞ্জ হয়ে 16/2/2024 থেকে শুরু হয়েছে, 28/2/2024 আবার অর্ডার এসেছিল এবং 29/2/2024-এ লাস্ট অর্ডার আছে এবং আজকেই আবার মামলাটির পরবর্তী শুনানি আছে, যদিও এর আগে কয়েকদিন টানা শুনানি হয়েছে উচ্চ প্রাথমিকের মামলাটির। সেই সঙ্গে আরেকটি যে মামলা, গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে আজই, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছিল তাদের মামলাটি আজই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। গতকাল উঠেছিল এবং আজকে আবার উঠতে চলেছে। তো গতকাল আমরা অর্ডার কপিটা নিয়ে ব্যাখ্যা করেছি। 11/3/2024 তারিখে কিন্তু শুনানি হয়েছিল। 21 থেকে 369 নম্বর সিরিয়ালে মামলাটি 29 নম্বর কোর্টে মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে। এই অর্ডারের মধ্যে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন লিস্ট দিস ম্যাটার অন মার্চ 12, 2024, অর্থাৎ আজকেই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলা ও ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পাওয়া যে মামলা, সেই মামলাটি আজকে আবার করে উঠতে চলেছে। তো মামলাটি বিস্তারিত কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। সেই সঙ্গে আজ কলকাতা হাইকোর্টে আরেকটি মামলা উঠতে চলেছে 11,758 প্রাথমিক যে 2022 সালে যে প্যানেলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, সেখানে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে একটি নতুন আরেকটি মামলা, সেই মামলাটি আজ কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তো মামলাটি পিটিশনার হচ্ছে কামরুন নেসা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো মামলাটি যেটা ফাইল নাম্বার দেখতে পাচ্ছি 6842/2024 এবং মামলাটি রেজিস্ট্রেশন নাম্বার 6770। যে মামলাটি দেখুন ফার্স্ট হিয়ারিং হয়েছিল 6 মার্চ 2024 এবং নেক্সট হিয়ারিং ডেট গতকাল লিস্টেড থাকলেও মামলাটি কিন্তু গতকাল শুনানির জন্য ওঠেনি। তো মামলাটির ডেট এখানে আপডেট হয়নি এখনো, কিন্তু আজ কিন্তু মামলাটি আবার উঠতে চলেছে 12ই মার্চ, আজকে কিন্তু উঠবে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই ডিএলএড 2022-এর এই মামলাটি কিন্তু আজ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। এই মামলায় ঠিক আগের মতো আগের যে মামলাগুলো ছিল ডিএলএড এর 20-22 ক্যান্ডিডেটদের তাদের ইন্টারভিউ নেওয়ার অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, ঠিক একই রকম ভাবে এই কামরুন নেসারের এই মামলাটিতেও কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এই ডিএলএড ক্যান্ডিডেটকে ইন্টারভিউ প্রসেসিং করার জন্য অর্ডার দিতে চলেছেন। সেটা আমরা দেখতে পাবো। আজ কি হয় তা বিস্তারিত থাকবে, সেদিকে আমাদের নজর থাকবে। তাহলে আজ কলকাতা হাইকোর্টের যে মূল মামলাগুলো আমরা উঠতে চলেছি, দেখলাম যে প্রাথমিক 42,949-এর প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজকেই উঠতে চলেছে। সেই সঙ্গে 16,500 প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে উঠতে চলেছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি ফাঁকা ওএমআর জমা করে চাকরি পাওয়া, সেই মামলাটি
মাননীয় বিচারপতি সাব্বির আসাদের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। অন্যদিকে 11,558 প্যানেলে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটের পক্ষ থেকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে একটি মামলা উঠতে চলেছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলাটি রয়েছে, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো সমস্ত মামলার দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।